অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ বর্তমান সরকার নতুনভাবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীতের টিচার অর্থাৎ গানের টিচার তারা নিযুক্ত করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে বলি নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে 65,000 এই বাংলাদেশে 65,000 প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে এক সময় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো। 1977-এর পূর্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো। এনারা ধর্মীয় শিক্ষাও দিতেন, পাশাপাশি অন্যান্য শিক্ষাগুলো তেনারা বাস্তবায়ন করতেন, শিক্ষা দিতেন। কিন্তু যখন আস্তে আস্তে দেখা গেল যে ওই ধর্মীয় শিক্ষক একই শিক্ষক অন্যান্য সায়েন্স, বায়োলজি বা ম্যাথামেটিক্স, যে ইংলিশ যেগুলো সাবজেক্ট রয়েছে এইগুলো পরিপূর্ণ আসছে না, তখন আস্তে আস্তে অন্য শিক্ষকগুলোকে নিয়োগ দেওয়া একটা শুরু হলো। তারপরে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তখন এক পর্যায়ে ধর্মীয় একটা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক একটা স্থান ছিল। কিন্তু আস্তে আস্তে বিভিন্ন পায়তারা চলতে চলতে 16 বছর এই স্বৈরাচারের শাসনে ধর্মীয় শিক্ষকের সেই পথটা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে বলি নাউজুবিল্লাহ। কিন্তু 92% মুসলমানের দেশে আমরা সব সময় দেখি এই উদারত আহ্বান জানানো হয়েছে, প্রত্যেকটা পরিবার থেকে গার্ডিয়ানগুলো বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোনে একজন ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক, তাহলে আমাদের ছেলে মেয়েগুলো আদর্শবান ছেলে মেয়ে গড়ে উঠবে। কিন্তু এই ধর্মীয় শিক্ষক অপেক্ষা করে ডক্টর ইউনূস সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার এই সাহস কোথায় পেল, কাদের ইন্ধনে তারা ধর্মীয় শিক্ষক অপেক্ষা করে সঙ্গীত গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে? আমরা এই ব্যবস্থাপনা, আমরা এই সিদ্ধান্তের বিষয়ে আমরা বেদনা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি। অচিরেই এই প্রজ্ঞাপন সম্পূর্ণ বাতিল করে 92% মুসলমানের দেশে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষাঙ্গনে ধর্মীয় শিক্ষক নির্ধারিত করতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আজকে প্রাথমিক যদি এখানে গান শিক্ষা দেওয়া হয়, আচ্ছা গান শিক্ষায় গান বলতে কিছু যোগ্যতা থাকা, শুধু গান সঙ্গীত শিক্ষক নিযুক্ত দিয়ে দিলেন হয়ে গেল? গান সবার কণ্ঠে মানায় না। গান বলতে ইসলামী এই গান বলতে বা সঙ্গীত বলতে ভাষা সুন্দর হওয়া লাগে, বাচন ভঙ্গি সুন্দর হওয়া লাগে। সঙ্গীত শিখতে হলে তার কণ্ঠ সুন্দর হওয়া লাগে। আরে বাপরে বাপ, প্রাথমিক যে শিক্ষক ওই যেন 100 জন শিক্ষার্থী হলো 2-3 জনের তো কণ্ঠ ভালো না। মানে এমন গানের সুর দেয় যে যেন রাস্তাঘাটে কুত্তা গেলে কুত্তা পানিতে পড়ে যায় গানের সুরের শুনে। কিন্তু 92% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, তারা এই সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করতে পারে? ধিক্কার জানাই। আমাদের সন্তানদেরকে আদর্শবান গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই দেখেন 65,000 প্রায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক, আলেম বা মাওলানাকে যদি নিযুক্ত করা দেওয়া হয়, তাহলে 65,000 ধর্মীয় ইমাম বা আলেম সেইখানে নিযুক্ত হবে। এটা আমাদের জন্য অকল্যাণকর হবে না কল্যাণকর হবে?